যারা এখানে নৌকা ভরতে না তারা তো একটু অসহায় অবস্থায়। তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। এবারে নির্বাচনে নৌকা থাকছে না, কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ভারতে চলে গেছেন। দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। তবে আপনারা কেউ হতাশ হবেন না, নৌকা চলে গেলেও ধানের শীষ আপনাদের পাশেই আছে। 10 নভেম্বর ঠাকুরগাঁও সদরের বড়দেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এমন মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন, ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এ সময় তিনি পিআর নির্বাচন প্রসঙ্গে বলেন, দেশের জনগণ পিআর না বুঝলেও তা চাপিয়ে দেবার চেষ্টা করছে 8 দল। একই সঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে ঝামেলা করছে তারা। মির্জা ফখরুল 8 দলের উদ্দেশ্যে বলেন, আগে ভোটে জেতেন, তারপর পিআর বাস্তবায়ন করেন। জোর করে জনগণের ওপর চাপিয়ে দিলে সেটা আমরা মানব না। এর আগে ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেছিলেন, সুপরিকল্পিতভাবে যারা 1971 সালে পাকিস্তানিদের সঙ্গে আতাত করে মা বোনদের নির্যাতিত করেছিলেন তারা দেশটাকে গিলে খাবার চেষ্টা করছেন। এদেশের মানুষ তাদের সঙ্গে আপোষ করতে পারে না। আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি কৃষকদের জন্য কৃষক কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড সহ কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে বলেও জানান তিনি। এদিকে বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের পর এনসিপি নেতা সারওয়ার তুষার ক্ষোভ প্রকাশ করে বলেন, জামায়াতে ইসলামী এবং বিএনপি এই দুই রাজনৈতিক দল নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছুকেই মূল্যায়ন করে না। তারা নৌকার ভোট পাওয়ার জন্য দুই দলই বেলাল্লাপনা করছে। এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপনা শুরু করেছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।